ওকে, তো ভাইলুক এলসিইউতে এন্ট্রি হলো নতুন একজন ভয়ঙ্কর ভিলেনের। বাট ইন্টারেস্টিং বিষয় হলো লোকেশ কানাগরাজ কি আমির খানকেও তার এই ইউনিভার্সে নিয়ে আসবে। আরেকদিকে থাগ লাইফ মুভিতে এত কিছু দেখিয়েছে যে ইন্ডিয়ান 2ও তার সামনে ফেল। সাথে চঞ্চল চৌধুরীর উৎসব মুভির ট্রেলারটা আসলে কেমন ছিল সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি এলসিইউ ইউনিভার্সকে নিয়ে। ভাই এই ইউনিভার্স তার স্ট্রং ক্যারেক্টারদের জন্য খুবই পপুলার। সম্প্রতি মুক্তি পেয়েছে বেঞ্চ মুভির নতুন ভিলেনের প্রোমো। আর ভাই সত্যি এই ক্যারেক্টারটাকে যেরকম ভয়ঙ্কর ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, জাস্ট কপিয়ে মারবে সবাইকে। এই বান্দার লুক ও হাতে হাতুড়ি সাথে মুখে এত বেশি রক্ত দেখে মনে হচ্ছে মুভির হিরো রাঘব লরেন্সের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এই ক্যারেক্টারের গায়ে এতগুলো সোনা আসলো কারণ সে রজনীকান্তের কুলি মুভি থেকে সবকিছু চুরি করে নিয়ে এসেছে। আইনো অনেকজনই হয়তো এই নতুন ভিলেনকে চিনেনি না যে ভাই কে এই বান্দা। মূলত ইনি হলো নেভিন পুলি, যিনি মালয়ালম ইন্ডাস্ট্রির খুবই ভালো একজন অ্যাক্টর। কিন্তু এই ভিডিওর আসল চমক হলো লোকেশ কানাগরাজ যে আমির খানকে নিয়ে একটা মুভি বানানোর প্ল্যানিং করেছিল, যা ফাইনালি এখন কনফার্ম হয়েছে। তাই সবার মাথায় একটাই প্রশ্ন, লোকেশ কানাগরাজ কি এবার আমির খানকেও এলসিইউ ইউনিভার্সে এন্ট্রি করাবে? ওয়েল না, এখন পর্যন্ত যেটা জানা গিয়েছে আমির খানের সাথে তিনি একটা সুপার হিরো মুভি তৈরি করবে, যার উপর আগামী 1 বছরের মধ্যেই কাজ চালু হবে। এখন কথা বলি থাগ লাইভ মুভিটা নিয়ে। ভাই এই সিনেমার ট্রেলার টিজার দেখে আমি যেমনটা ভেবেছিলাম এটা তার থেকেও জঘন্য বের হয়েছে। সোজা কথায় মেকাররা থাগ লাইভ নাম না দিয়ে ইন্ডিয়ান 3 লিখে দিত। দাঁড়ান, আপনি যদি এটা দেখার প্ল্যানিং করতেছেন তাহলে শুনুন, ফার্স্ট হাফ ডেফিনেটলি ভালোই ছিল। শুরুতে ডিরেক্টর যেভাবে আমাদের সামনে ক্যারেক্টারগুলোকে প্রেজেন্ট করেছে ওটা সত্যি একদমই পারফেক্ট ছিল। কিন্তু যখনই সেকেন্ড হাফ চালু হয় ডিরেক্টর ক্যারেক্টারদের গল্প শোনাতে শোনাতে নিজের গল্পরই মা বোন এক করে দিয়েছে। তবে হ্যাঁ, আপনি যদি অ্যাকশন মুভি লাভার হয়ে থাকেন তাহলে এটা আপনাকে অত বেশিও হতাশ করবে না। ভাই আমি তো বলবো ফার্স্ট হাফে ডিরেক্টর যেই জাদুটা দেখিয়েছে ওটা যদি সেকেন্ড হাফেও সে একটু হলো অ্যাপ্লাই করতো থাগ লাইভ নো ডাউট ব্লকবাস্টার হতো। বাট কি করার, বের হলো। আর ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার এটা অ্যাভারেজ লেগেছে। এখন কথা বলি উৎসব মুভিটা নিয়ে। ভাই এই ঈদে এতগুলো অ্যাকশন সিনেমার মধ্যে একটা কমেডি মুভি আসতেছে উৎসব, যেটা খুবই সুন্দর ছিল। বাট কেন জানি না আমি ট্রেলারটা দেখে ঠিক মজা পেলাম না। টিজারে যে বেশ কয়েকটা পুরনো মুভির ডায়লগের রেফারেন্স ছিল না, যেমন হাওয়া মুভি থেকে কি ভয় পাইছো, আরো বেশ কয়েকটা ডায়লগ শুনে হাসি আসতেছিল, যা এই ট্রেলারের ক্ষেত্রে একদমই হয়নি। ওয়েট, আমি এমনটা বলতেছি না যে মুভিটা খারাপ হবে। আসলে যে এই ট্রেলারটার এডিটিং করেছে সে চাইলেই নতুন কিছু ডায়লগ যোগ করে সিনেমাটার হাইপ মার্কেটে আরো ডবল তুলতে পারতো। তবে যাই হোক না কেন, ওভারঅল দেখতে গেলে এটা ঠিকঠাকই ছিল। বাকি সাবস্ক্রাইব কি করবা না করলেও সমস্যা নাই, কিন্তু এর পরের জন্মে যদি বাছাধন তোমাদের সামনে পাই তোরে যে আমি কি করব ওটা আমি নিজেও জানি না। বাহ।